নমস্কার। আজ আমি জন্মছকে শুক্র গ্রহের অবস্থান নিয়ে কিছু কথা বলবো। শুক্র গ্রহ কোন গ্রহের সাথে কিভাবে অবস্থান করলে কি কি হয় সেটা বলছি, মন দিয়ে শুনুন। যদি শুক্র গ্রহের সাথে মঙ্গল এবং বুধ গ্রহ একত্রে কোনো ঘরে বিরাজমান থাকে, তবে সেই ক্ষেত্রে জাতকের লেখনী ভঙ্গি অত্যন্ত ভালো হয়। এর জন্য সেই জাতক উপন্যাস রচনা করে বিখ্যাত হয়ে উঠতে পারে। তিনি ভালো কাহিনী এবং চিত্রনাট্য রচনা করতে পারেন। এবার বলি, শুক্র গ্রহের সাথে যদি বুধ গ্রহ কোনো ঘরে বিরাজমান থাকে, তবে সেই ব্যক্তির অত্যন্ত সর্বগুণে গুণান্বিত হয়, কিন্তু তার লজ্জাবোধটা এত পরিমাণ বেশি থাকে, যার ফলে তার এই লজ্জাবোধ সময় সময় অতিরিক্ত পরিমাণ বাড়ার জন্য তার প্রভূত ক্ষতি হতে পারে। শুক্রর সাথে যদি চন্দ্র গ্রহ অবস্থান করে, তবে জাতক অত্যন্ত কৃপণ হয়ে থাকে এবং জাতক আত্মকেন্দ্রিক এবং সেলফিশ হয়ে থাকে। শুক্র গ্রহ যদি রবির ঘরে অবস্থান করে, তাহলে জাতক অত্যন্ত অস্থির এবং অসুখী হয় এবং প্রচন্ড চঞ্চল হয়। তার চোখের সমস্যা দেখা দেয়। এছাড়া কৃপণও হতে পারে। শুক্রের সাথে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে, তবে জাতক প্রচন্ড অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, কিন্তু কোনো নারীর দ্বারা তার অর্থ আগমন ঘটে। মীন লগ্নে যদি শুক্র অবস্থান করে, তবে সেই ক্ষেত্রে ব্যক্তির বা জাতকের প্রচন্ড ভালো হয়, অর্থের আগমন ঘটে। এবার বলি, শুক্র যদি অষ্টম ঘরে বিরাজমান হয়, তাহলে জাতক অত্যন্ত ধনশালী হয়, প্রচুর অর্থ সঞ্চয় করতে পারে এবং কৃপণ হয়, কিন্তু সে নিজের স্ত্রীর দ্বারা অপমানিত হতে পারে। স্ত্রী হেতু তার সম্মানহানি ঘটে। আর যদি শুক্র উচ্চস্থ থাকে, বলবান থাকে, তার ডিগ্রি ভালো থাকে, তবে সেক্ষেত্রে শুক্রর ভালো প্রভাবের জন্য জাতক মৃত্যুর পরেও তার নাম যশ খ্যাতি বিরাজ করে। শুক্রের সাথে যদি শনি অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে জাতক ভালো রাজনীতিবিদ হতে পারে এবং ভালো চিকিৎসক হতে পারে এবং রসায়ন শাস্ত্রে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ের প্রতি তার ব্যুৎপত্তি লাভ করে এবং জাতক ন্যায়শাস্ত্রে পারদর্শী হয়ে থাকে। এবং বলি, শুক্র বৃহস্পতি ঘরে থাকলে জাতক অসাধারণ ধীমান, পণ্ডিত এবং ভালো হয়। শুক্র যদি লগ্নে থাকে, তাহলে নির্বাণ মুক্তি হয়। জয় শম্ভু, জয় মা দুর্গা। আজকের বিষয় এই পর্যন্ত।